এখন থেকে বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অফিসিয়াল ও কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতির সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে এই চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাশ হয়েছে পরিষদের সভায়। খায়রুল ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, প্রথমবারের মতো বিনা ভিসায় 5 বছরের জন্য পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা সফর করতে পারবেন 2 দেশে। এরকম চুক্তি আরও 31টি দেশের সঙ্গে রয়েছে বলেও জানান তিনি। পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে এইরকম চুক্তি আমরা আরো 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রেস সচিব আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীয় পাশ হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। যে কোনো ক্যাডার থেকে 2 উইংয়ের সচিব নিয়োগ দেওয়া যাবে বলেও জানান তিনি। এখন থেকে এই যে 2টা যে উইং করা হলো এনবিআর এর, এই 2 উইং এর যারা প্রধান হবে তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। তিনি আরও জানান, 10টি সংস্কার কমিশনের 367টি সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 10টা কমিশনের 367টা রিফর্ম আশুকরণীয় হিসেবে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। আমরা আপনাদেরকে আপডেট দিব, সেটা যথেষ্ট অগ্রগতি আছে। এ সময় বিগত সরকারের দুর্নীতির ইস্যু তুলে ধরে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। থ্যাংক ইউ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।